বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 4 আয়ত ঘনের অঙ্ক সলভ করব। আয়ত ঘনের অঙ্ক শুরু করার আগে আমরা আয়ত ঘন এর বৈশিষ্ট্য এবং সূত্রাবলীগুলি জেনে নিই, তাহলে কি হয় আমাদের অঙ্কগুলি করার ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে দেখো, আমাদের যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আয়ত ঘনের ছবি। এবং এই সিডি আয়তাকার যে তলটি দেখতে পাচ্ছ সেটা যদি ভূমি হয়, তাহলে তো এখানে আমাদের এবি এবং সিডি হচ্ছে দৈর্ঘ্য এবং এডি এবং বিসি হচ্ছে প্রস্থ। এবং এদের দেখো এইচ সি এফ এবং বি এগুলি হলো উচ্চতা। তাহলে এই যে আয়তঘনের মধ্যে আমরা তিনটি মাত্রা দেখতে পাচ্ছি, কি কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। অর্থাৎ আয়তঘনের মোট তিনটি মাত্রা রয়েছে। এখন দেখো এই যে তল রয়েছে, তো মোট আমাদের দেখো আমাদের মোট উপরে নিচে দুটি তল এবং ডান পাশে এবং বাঁ পাশে রয়েছে দুটি তল এবং সামনে এবং পিছনে রয়েছে দুটি তল। অর্থাৎ এই যে আয়তঘন, এই আয়তঘনের মোট 6টি তল রয়েছে। এখন ধার, অর্থাৎ এই যে দেখো প্রত্যেকটি তল যে রেখাতে মিলিত হয়েছে, এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এবিসিডি যে আয়তকার তলটি, সেই তলটি সিডি জিএফ এই তলের সাথে দেখো আমাদের ডি এবং সি বিন্দু সরলরেখার মাধ্যমে যুক্ত হয়েছে। তাহলে ঠিক এরূপ দেখো আমাদের যে দুটি তলগুলি যে সরলরেখায় মিলিত হচ্ছে, এগুলিকে আমরা ধার করব। অর্থাৎ এখানে তোমরা ছবিতে ভালো করে গুনে দেখো মোট 12টি ধার রয়েছে। এখন যে কোণাগুলিতে রয়েছে, অর্থাৎ তিনটি তল যেগুলা মার্ক করে তোমাদের দেখানো হচ্ছে, সেই বিন্দুগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। সেখানে কি হচ্ছে, তিনটি তল এসে একটি বিন্দুতে মিলিত হচ্ছে। তো তিনটি তল যে বিন্দুতে সে মিলিত হচ্ছে তাকে আমরা বলবো শীর্ষ আয়তঘনের শীর্ষ বিন্দু। তাহলে এক্ষেত্রে এখানে আমাদের যে আয়তঘন তোমরা দেখতে পাচ্ছ মোট এ বি সি ডি ই এফ জি এইচ মোট 8টি শীর্ষবিন্দু রয়েছে। যদি আমরা যে লম্বা কর্ণ যদি আমরা বের করি, তাহলে দেখো ঠিক একটি, যেমন ধরুন আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দৈর্ঘ্য যে পাওয়া যাবে সেটি হলো কর্ণ। আয়তঘনের কর্ণের সংখ্যা হচ্ছে 4টি। এছাড়া প্রত্যেক তলের মধ্যে যদি আমরা সেগুলিকে কর্ণ বের করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মোট 12টি কর্ণ পেয়ে যাবো। তাহলে আমরা আয়তঘনের যে বৈশিষ্ট্য তা তো শিখলাম। এরপরে এসে আমরা আয়তঘনের যে প্রয়োজনীয় অঙ্ক কষার জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলি প্রয়োজন হবে তা আমরা দেখি। তো দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যদি আমরা এই যে আয়তঘন যে 6টি তল রয়েছে, তাহলে 6টি তল আমাদের যদি ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে, দেখো 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা, তো উচ্চতা গুণিত দৈর্ঘ্য। এটা হবে আমাদের আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। হয়ে যাবে আয়তঘনের যে কর্ণের সূত্র, তা আমরা পেয়ে যাব রুট দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার। এখন আমরা যদি ঘনকের আয়তন বের করতে চাই বা ঘনফল বের করতে চাই, তাহলে আমরা কি পেয়ে যাব, ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। অর্থাৎ আমরা যদি বের করতে চাই ঘনকের আয়তন, তাহলে আমরা পেয়ে যাব দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে আমরা আয়তঘনের কর্ণের সূত্র শিখলাম, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র শিখলাম। এখন যদি আমাদের কোনো আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই হয়ে যায়, ধরো ছবিতে তোমরা যে এখন আয়তঘনটি দেখতে পাচ্ছ, এর কি রয়েছে, দৈর্ঘ্য যত রয়েছে প্রস্থ তত রয়েছে এবং উচ্চতা তত রয়েছে। এই ধরনের যে আয়তঘন, একে আমরা বলবো ঘন। এখন ঘনকের যে সূত্র, তা হলো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান, প্রতিটি মাত্রায় সমান, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ প্রতিটি সমান হয়। সেক্ষেত্রে যদি আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের পেয়ে যাব তল রয়েছে 6টি এবং একটি তলের ক্ষেত্রফল যদি আমরা বাহুর দৈর্ঘ্য এ ধরি, তাহলে
সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে একটি তলের ক্ষেত্রফল গুণিত a স্কয়ার 6a স্কয়ার। এবং যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে হয় সেক্ষেত্রে আমাদের সূত্র হয়ে যাবে √3 গুণিত বাহুর দৈর্ঘ্য। এখন থেকে যে সূত্রগুলি আমরা বলা হলো এই সূত্রগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোষে দেখি 4 যে অঙ্কগুলি আছে না, খুব সহজে জলের মতন অঙ্কগুলি হয়ে যাবে। তাহলে এসো আমরা কোষে দেখি 4 অঙ্ক শুরু করি। এটাকে অঙ্কতে রয়েছে আমাদের পরিবেশে যে 4টি আয়ত ঘনাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। তো আমরা যদি 4টি আয়ত ঘনকার বস্তুর নাম লিখি তাহলে সেক্ষেত্রে আমরা অনেকগুলি পেয়ে যাব। তো দেখো যেটা তার মধ্যে রয়েছে ইট, বাক্স, বই, হারমোনিয়াম, তাছাড়া আরও অনেক কিছু রয়েছে। এবং 4টি যদি আমাদের ঘনক আকার বস্তুর নাম লিখতে বলা হয় সেক্ষেত্রে আমরা সাধারণত যেগুলো সর্বপ্রথম যেটা আমাদের মাথায় আসে তা হলো আমাদের লুডুর ছক্কা। লুডুর ছক্কা তোমরা দেখেছো, সেটি হলো ঘনক আকার বস্তু। এবং চিনি, তোমরা চিনি নিশ্চয়ই দেখেছো, চিনির যে দানাগুলি থাকে সেগুলি দেখবে আয়ত ঘনকার থাকে। তাহলে পরিবেশের যে 4টি আয়ত ঘনকাকার বস্তুর নাম তাহলে একটি লুডুর ছক্কা এবং চিনির দানা এবং রুবিক কিউ, যেগুলি খেলা হয় সেই রুবিক কিউ আকার কিউবটি হলো আয়ত ঘনাকার এবং ঘনাকৃতি বাক্স। এই 4টি হল বস্তুর নাম। এবং দেখো 2 দাগে যে প্রশ্ন রয়েছে এগুলি আমার বোর্ডে করার দরকার নেই, তোমাদের বলে দিচ্ছি, মনে থেকে যাবে। দেখো পাশের আয়ত ঘনাকার মানে পাশে যে তোমরা প্রশ্নে দিচ্ছি ছবিটা ডান পাশে দেখতে পাচ্ছ, সেই পাশের যে আয়ত ঘনাকার চিত্রগুলি রয়েছে চিত্রের তলগুলির, ধারগুলির এবং শীর্ষবিন্দুগুলির নাম দাও। তো এটা আমরা এখন শিখলাম, তবু তোমাদের আমি আবার বলে দিচ্ছি, দেখে নাও। যে তলগুলি রইল, যে 6টি তল রয়েছে, আমরা জানি আয়ত ঘনাকার তল রয়েছে 6টি। তো 6টি তল হল দেখো, একটি ABCD, একটি তল EFGH, একটি তল ADEF, একটি তল এবং BCGH একটি তল এবং ABHE একটি তল এবং DCGF। এই 6টি হল যে পাশের চিত্র কিছু দেখতে পাচ্ছ সেই 6টি তল। এখন যে ধারগুলি রয়েছে সেই ধারগুলি আমরা জানি ধার রয়েছে 12টি। সেই ধারগুলি হলো দেখো তোমরা বুঝতে পারে যাচ্ছ কোনগুলি হবে AB BC CD, AB BC CD DA EF FG। তাহলে এই 12টি হলো আয়ত ঘনকের ধার। এবং যে শীর্ষবিন্দুগুলি রয়েছে তাহলে তো কোনাতে কোনাতে তোমরা তীর চিহ্নের আকার দেখানো হয়েছে ABCD EFGH। এই 8টি হলো আমাদের শীর্ষ বিন্দু। এরপরে এসো আমরা রয়েছে সেই দাগের অঙ্ক সলভ করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি সমকোণী চৌকোল আকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার। তাহলে ওই ঘরে, ওই যে ঘর আছে সেই ঘরের মধ্যে সবচেয়ে বেশি লম্বা যে দণ্ডটি রাখা যাবে সেই দণ্ডের আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। দেখো যদি এটি আয়ত ঘনাকৃতি ঘর হয় তাহলে এই যে ঘরটি দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে যদি সবচেয়ে লম্বা দণ্ড রাখতে চাই তাহলে আমাদের দণ্ডটি অবশ্যই এভাবে রাখতে হবে, তবে তো আমরা সবচেয়ে লম্বা দণ্ড পাবো। অর্থাৎ এটা কি ঘরের কর্ণ। তাহলে ঘরের যে কর্ণ সেই কর্ণের দৈর্ঘ্য বের করে নিলে আমরা বৃত্তাকার দণ্ড। এখন এসে আমরা সেটি কষে বের করি। দেখো তাহলে আমাদের দেওয়া আছে ঘরের আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, যে ঘরের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, ঘরের দৈর্ঘ্য সমান আমাদের দেওয়া আছে 5 মিটার এবং এই ঘরের প্রস্থ দেওয়া আছে আমাদের 4 মিটার এবং এই যে ঘরের উচ্চতা সেই উচ্চতাটা আমাদের দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে 3 মিটার। এখন আমরা যে সবচেয়ে দণ্ডটি রাখা যাবে তা যদি বের করতে হয় তাহলে আমরা ঘরের কর্ণের দৈর্ঘ্য বের করে নেব। তাহলে ঘরের কর্ণ সমান, তো ঘরের কর্ণের যে সূত্র তা আমরা একটু আগে শিখলাম। তাহলে ঘরের কর্ণের সূত্র হচ্ছে আমাদের রুট দৈর্ঘ্য স্কয়ার অর্থাৎ এখানে 5 তার হোল স্কয়ার অর্থাৎ 5 স্কয়ার যুক্ত প্রস্থ তার হোল স্কয়ার অর্থাৎ এখানে প্রস্থ রয়েছে 4 তার হোল স্কয়ার এবং উচ্চতা রয়েছে 3 অর্থাৎ 3 তার হোল স্কয়ার। তাহলে এখন যদি আমরা করে নিই তাহলে দেখো পেয়ে যাব 5 5 এ
25 যুক্ত 4 4 16 যুক্ত 3 3 9। এখন যদি আমরা যোগ করে নিই তাহলে দেখো পেয়ে যাব 16 এবং 9 যোগ করলে 25 এবং তার সঙ্গে 25 যোগ করলে মোট আমাদের হয়ে যায় 50 রুট 50 আমি একে তো আমরা করে নিই তাহলে পেয়ে যাব দেখো 2 × 5 × 5। তাহলে এখন দুটো 5 থেকে একটা 5 নিয়ে নেব, তাহলে আমাদের 5√2 মিটার। তাহলে ঘরটিতে যে সবচেয়ে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 5√2 মিটার। এরপরে দেখো তোমরা 4 দাগের অঙ্ক। যে প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাবে 4 দাগের প্রশ্নটি রয়েছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গ মিটার হলে ঘনকটির আয়তন হিসেব করে লিখি। অর্থাৎ এই যে ঘনক, আয়ত ঘনক, সেই আয়ত ঘনকের একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে 64 বর্গ মিটার, তাহলে তার যে আয়তন সেই আয়তন আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা ছবি অনুসারে একটি তল যে আয়ত ঘনকার যে একটি তল থাকে, প্রতিটি তল আমাদের বর্গাকার থাকে, তাহলে প্রতিটি যে তল সে প্রতিটি তলের ক্ষেত্রফল কিরকম বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, এবং সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করে আয়তন বের করে নিতে পারি। তাহলে আমরা ধরে নেব যে ঘনকের বাহুর দৈর্ঘ্য a মিটার, ধরে ঘনকের বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে ঘনকের যে তল সেই তলটি থাকে বর্গাকার, তাহলে ওদের ঘনকের একটি তলের ক্ষেত্রফল তাহলে একটি তলের ক্ষেত্রফল সমান আমাদের কি হয়ে যাবে স্কয়ার বর্গ মিটার। আবার আমাদের যে অঙ্কে দেওয়া আছে যে একটি তলের ক্ষেত্রফল আমাদের 64 বর্গ মিটার, তাহলে আমরা লিখে নেব আবার একটি তলের ক্ষেত্রফল সমান 64 বর্গ মিটার। তাহলে দুটো সমান, তাহলে শর্তানুসারে আমরা করে নেব। প্রথম শর্তানুসারে স্কয়ার সমান 64, তাহলে a সমান রোজ 64, তো 64 কে যদি বর্গমূল করি তো সেটা আমাদের 8 বের হয়ে যায়। অতএব বাহুর দৈর্ঘ্য সমান পেয়ে গেলাম আমরা 8 মিটার। এখন যদি আমরা ঘনকের আয়তন বের করে নিই, তো দেখো ঘনকের আয়তন যদি আমরা বের করে নিই, তো ঘনকের আয়তনের সূত্র আমরা একটু আগে করলাম। ঘনকের আয়তন সমান হচ্ছে বাহুটা কিউ, বা যদি বাহুটা আমরা এ ধরেছি তাহলে ঘনকের বাহু সমান আমরা পেয়ে যাবো a কিউ। তাহলে আমরা লিখতে পারি ঘনকের আয়তন a কিউ, তাহলে a কিউ সমান আমরা পেয়ে যাবো 8 হোল কিউ বর্গ মি। তো 8 হোল কিউ যদি আমরা করি তাহলে দেখো পেয়ে যাবো 8 × 64, এবং 64 কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে পেয়ে যাবো 4 × 32, আর থাকে 3 6 × 48, 6 × 48 এবং 3 × 51 অর্থাৎ 512 বর্গ মিটার। তাহলে যে ঘনকের আয়তন সেই ঘনকের আয়তন আমাদের হয়ে যাবে 512 বর্গ মিটার। এরপরে আমাদের 5 দাগের যে অঙ্কটি রয়েছে 5 দাগের অঙ্কটি সলভ করি। দেখো তোমরা 5 দাগের অঙ্কটি স্ক্রিনে দেখতে পাচ্ছ। অঙ্কটি হচ্ছে আমাদের বকুলতলা গ্রামের 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা ছিল হিসেব করে দেখি। অর্থাৎ আমাদের যে বকুলতলা গ্রামে যে খালটি কাটা হয়েছে সেই খালের অর্থাৎ আয়ত ঘনাকার খালের যে চওড়া অর্থাৎ প্রস্থটি দেওয়া কাটা হয়েছে 2 মিটার, এবং যে গভীরতা বা উচ্চতা তা কাটা হয়েছে 8 ডেসিমিটার। তাহলে এবং যে মোট মাটি কাটা হয়েছে তার মাটি কাটা হয়েছে আমাদের 240 ঘনমিটার। তাহলে আমাদের যে খালটির লম্বা কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করে নিই, তাহলে আমরা ধরে নেব যে খালটি লম্বা, সেই লম্বা ধরে নেব h মিটার। তাহলে ধরে নিই, তাহলে ধরি যে খালটি আমাদের h মিটার লম্বা, এবং চওড়া এই যে চওড়া আমাদের খালটি চওড়া তা আমাদের দেওয়া আছে। তাহলে খালটি আমাদের চওড়া সমান দেওয়া আছে আমাদের 2 মিটার, এবং যে গভীর বা উচ্চতা গভীরতা বা উচ্চতা খালটির গভীরতা বা উচ্চতা আমাদের দেওয়া আছে 8
ডেসিমিটার। তাহলে এখন এই ডেসিমিটার যদি আমরা মিটারে করে নিই তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 0.8 মিটার আমরা পেয়ে যাব। এখন যদি আয়তন বের করে নিই তাহলে আয়তন, যে খালের আয়তন, সেই খালের আয়তন সমান আমরা পেয়ে যাব দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে লম্বা গুণিত চওড়া গুণিত উচ্চতা বা গভীরতা, তাহলে আমরা লম্বা হচ্ছে h এবং চওড়াটা হচ্ছে 2 মিটার এবং গভীরতাটা হচ্ছে 0.8 মিটার, তো বর্গ মিটার হয়ে যাবে। আবার যে আয়তন, আবার আমাদের আয়তনটা দেওয়া আছে, যে খালটি লম্বা সেই খালটি আবার তার আয়তনটা আমাদের দেওয়া আছে বইয়ে 240 ঘন মিটার। আর এখন যদি আমাদের যে খালটি, সেই খালটির মোট আয়তন দুটোই পেলাম, h ধরে একবার পেলাম আর একবার বইতে দেওয়া আছে, অর্থাৎ দুটোই আমরা সমান শর্তানুসারে করে নিতে পারি। তাহলে করে নিই অতএব শর্তানুসারে শর্তানুসারে যদি আমরা এখন করে নিই তাহলে শর্তানুসারে আমরা তখন পেয়ে যাব এই আয়তনটা, অর্থাৎ h ইন্টু 2 ইন্টু 0.8 লম্বা গুণিত চওড়া বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান আমরা পেয়ে যাব 240। দুটোই আমাদের আয়তন ঘনমিটার, এটা ঘন, এটা বর্গ মিটার, এটা ঘনমিটার বটে, ঘনমিটার। যখন যদি আমরা এই সমান বের করে নিই তাহলে এই সমানটা পেয়ে যাব, উপরে আমাদের হয়ে যাবে 240 বাই আমাদের হয়ে যাবে 2 ইন্টু 0.8 ইন। এখন যদি যে আমরা পয়েন্টে যদি আমরা দশমিক তুলে নিই তাহলে আমাদের উপরে 10 দ্বারা গুণ করতে হবে, তাহলে 10 দ্বারা গুণ। এরপর আমরা কাটাকাটি করে নেব। দেখো 3 8 24, তাহলে 0 বসে 30 এবং আমরা পেয়ে যাব 15 দিয়ে 30 সমান আমাদের হয়ে যাবে 150 মিটার। তাহলে আমাদের যে খালটি লম্বা, সেই খালটি লম্বা ছিল 150 মিটার। তাহলে এটা আমরা লিখে দেব। খালটি লম্বা সমান 50 মিটার। তাহলে আমাদের 5 দাগের অঙ্ক শেষ। তাহলে আজকের পাঠ এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রেখেছো এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ঘন্টাটি অবশ্যই বাজিয়ে নেবে। তাহলে কি হবে, যখনই আমরা এই ধরনের ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।